নমস্কার, আমি মিন্ময় চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের নিয়ে যাব পাকুড়িয়া সালাসার ধাম। ওনা থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথেই চলে যেতে পারবেন এই মন্দিরে। সলক হাই রোডের ওপরেই এই মন্দির অবস্থিত। এই মন্দির যেন হাওড়ায় এক টুকরো রাজস্থান। এই মন্দিরে মূলত হনুমানজির পুজো হয়। তো চলো ঘুরে দেখা যাক এই মন্দিরের ভেতরে কি কি আছে, মন্দিরের মূল বৈশিষ্ট্য কি। মন্দিরের মূল দরজার সামনে রয়েছে ফ্রি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এবং একটি নির্দিষ্ট স্থান রয়েছে যেখানে তোমরা জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারবে। সুবিশাল কারুকার্যপূর্ণ একটি বিশাল দরজা দিয়ে মন্দির চত্বরে প্রবেশ করতে হবে। রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে পাথর ও মন্দিরের কারুকার্য নির্মাণের জন্য বিশেষ শিল্পীদেরকে। মন্দির চত্বরে এক বিশাল শান্তি পরিবেশ বিরাজমান। পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছতার ব্যাপারে মন্দির কর্তৃপক্ষ বিশেষ নজর দেয়, সেটা দেখেই বোঝা যায়। যদি তোমরা ভাবো মন্দিরে পুজো দেবে তাহলে অবশ্যই দিতে পারো। মন্দিরের বাইরেই রয়েছে ডালা বা পূজা সামগ্রীর স্টল, সেখান থেকে তোমরা পূজা সামগ্রী কিনে মন্দিরের ভেতরে পুরোহিতের কাছে পুজো দিতে পারো। মন্দিরের সিঁড়ি দিয়ে উঠলেই তোমরা মূল গর্ভগৃহে প্রবেশ করতে পারবে। সুবিশাল কারুকার্যপূর্ণ একটি বিশাল মন্দির। অনেকটাই উঁচুতে রয়েছে গর্ভগৃহ। অনেকগুলি ধাপ অতিক্রম করার পর মূল গর্ভগৃহে প্রবেশ করা যায়। সিঁড়িতেও রয়েছে কারুকার্য। ওঠার এবং নামার জন্য সিঁড়িটিকে দুভাগে ভাগ করা হয়েছে। মাঝখান দিয়ে রয়েছে স্টিলের গার্ড। মন্দিরের গায়ে খোদাই করা রয়েছে হিন্দুদের অনেক দেবদেবীর মূর্তি, যা অত্যন্ত দৃষ্টিনন্দন। মন্দিরের কারুকার্য অনেকটা কলকাতার বিড়লা মন্দিরের মতো, বা জোকার পৈনাল মন্দির, কোণারক মন্দির। সাধারণত দক্ষিণ ভারতে অনেক মন্দির এই রকমের দেখা যায়। মন্দিরের দেয়ালে স্থাপত্যের যে কারুকার্য অসম্ভব নৈপুণ্যতার সঙ্গে করা রয়েছে, যে চোখ ফেরানো যায় না। প্রতিটি মূর্তি মনে হবে জীবন্ত, কথা বলছে। সত্যিই অতুলনীয়, চোখ ধাঁধানো বিস্ময়। মন্দিরের ভেতর ক্যামেরা নিষিদ্ধ, তাই যতটুকু সম্ভব বাইরে থেকে জুম করে দেবতাদের দেখানোর চেষ্টা করলাম। রূপালী স্বর্গ। তারপর বাহির পথ ধরে নিচে নেমে আসতে হবে শিল্পকলার বিস্ময় দর্শন করতে করতে। বাইরে রয়েছে একটি নারকেল বাঁধার জায়গা, যেখানে ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য মানত মতো বিশেষ স্থানে বেঁধে দিয়ে আসে হনুমানজির উদ্দেশ্যে। মন্দির চত্বরে রয়েছে একটি জ্বলন্ত হোমকুণ্ড। শোনা যায় যে এই হোমকুণ্ড কখনোই নেভে না। এই হোমকুণ্ডের আগুন নিয়ে আসা হয়েছে রাজস্থানের সালসার মন্দির থেকে। আর একটি বিস্ময় হলো রুদ্রাক্ষ গাছ রয়েছে মন্দির চত্বরে। গাছটিতে ফুলও ধরে রয়েছে। মূল মন্দিরের নিচেও রয়েছে বিস্ময়, বালক হনুমানের মন্দির। মন্দিরের ভেতরের কারুকার্য সুন্দরের থেকে সুন্দরতর। এখানে পুরোহিতরা ময়ূরপুচ্ছ ভক্তদের মাথায় স্পর্শ করিয়ে ভগবানের আশীর্বাদ বর্ষণ করছেন। সন্ধ্যার আলোকসজ্জাও বেশ মনোরম দৃষ্টি আকর্ষণ করবে তোমাদের। আলো আঁধারি অলৌকিক পরিবেশ মনের মধ্যে আনবে ভক্তির সুধাসাগর। তোমরা যারা এখনও আসোনি এই মন্দিরে, একবার আসতেই পারো হাওড়ার এই সালসার ধামে। ভালো লাগবে, খুবই ভালো লাগবে। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।